প্রিয় দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, যা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 এর অন্তর্গত, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট 2025-এর দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে এই প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। শূন্যস্থান পূরণ করো। প্রথমেই বলেছে শূন্যস্থান পূরণ করো, 4টি শূন্যস্থান, 4টে লাইনের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রত্যেক লাইনে 2টো করে শূন্যস্থান আছে, মোট 8 মার্ক বরাদ্দ। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক কি বলেছে। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি। এখানে দেখো, বোঝা হবে প্রথম শূন্যস্থানে, দ্বিতীয় শূন্যস্থানে মন্থর। চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি, প্রথম শূন্যস্থানে। দ্বিতীয় লাইনে প্রথম শূন্যস্থানে ক্রন্দন, দ্বিতীয় শূন্যস্থানে ডাক। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, তৃতীয় লাইনের প্রথম শূন্যস্থানে কোলাহলে, দ্বিতীয় শূন্যস্থানে ধ্বনি। অন্ধের কণ্ঠের গান আগমনী, চতুর্থ লাইনে প্রথম শূন্যস্থানে অন্ধের এবং দ্বিতীয় শূন্যস্থানে আগমনী। বোঝা নিয়ে, তাহলে আবার আমরা দেখে নিই। বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি, কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠের গান আগমনী। নেক্সট আমরা দেখব 2 দাগে যুক্তাক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। এর জন্য রয়েছে 6 মার্ক। প্রথম আমরা কতে দেখব। দেখো, ব দন্ত স, এখানে 9টাই আমি লিখলাম, তাহলে কি হলো? বসন্ত। খতে ফয়াকার লয় গয় হস্যু দন্ত ন, ফাল্গুন। তাহলে এই মাঝখানের ঘরটি কিন্তু আমি লিখে দিয়েছি। গতে দেখো, ডয়াকার কয়তয় আকার র, ডাক্তার। এই মাঝখানে কয়তয় আকার আমি লিখে দিলাম। ঘতে দন্ত স পয়তয় আকার হ, সপ্তাহ। এই মাঝখানে পয়তয় আকার লিখেছি। উঙ্গতে ক চয় ছয় প, কচ্ছপ। এই মাঝখানে চয় ছয় আমি লিখেছি। চতে দ উঙ্গই গয় ল, দঙ্গল। এই মাঝখানে উঙ্গই গয় আমি লিখে দিয়েছি। নেক্সট আমরা দেখব 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লেখো। 6টি করতে হবে, 6 মার্ক। প্রথমে কতে, 3-এর কতে দেখো লেখা ছিল ট কয় হস্যু ময় হস্যু। এটাকে আমরা সাজিয়ে লিখলাম, দেখা গেল কি হলো? মুকুট। খ দাগে আছে কয় হস্যি পয়াকার, তারপর ল আছে, এটাকে আমি সাজিয়ে লিখলাম পয়াকার ল কয় হস্যি, পালকি। গতে আছে দেখো উঙ্গই গয়, তারপর ল, তারপর বর্গীয় জ, এটাকে সাজিয়ে লিখলাম বর্গীয় জ উঙ্গই গয় ল, জঙ্গল। ঘতে দেখো আছে ল রয়াকার, এখানে বয়কার, এটাকে সাজিয়ে আমি লিখলাম বয়কার ডয়সন রয়াকার ল, বেড়াল। উঙ্গ দাগে দেখো বয় হস্যু দন্ত স বর্গীয় জ আছে, এটাকে সাজিয়ে লিখলাম দন্ত স বয় হস্যু বর্গীয় জ। চ দাগে আছে র তালিবার সহকার, তারপর কয় হস্যি, এটাকে সাজিয়ে লিখলাম কয় হস্যি তালিবার সহকার র, কিশোর। নেক্সট আমরা দেখব এখানে 4 দাগে কি আছে? শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো। 6টি করতে হবে, 6 মার্ক। 4-এর ক দেখে নেওয়া যাক। রাজ আছে, এর সঙ্গে হাঁস যোগ করলাম, কি হলো? রাজহাঁস। খ দাগে শঙ্খ আছে, এর সঙ্গে চিল যোগ করলাম, শঙ্খচিল। গ দাগে হুতম আমি যোগ করে দিলাম, শেষে পেঁচা আছে, তাহলে হয়ে গেল হুতম পেঁচা। ঘ দাগে মৌ আছে, আমি চাক যোগ করলাম, তাহলে হলো মৌচাক। উঙ্গ দাগে কাকা আছে, আমি তুয়া কথাটা যোগ করলাম, কাকাতুয়া হয়ে গেল। চ দাগে টুন আছে, আমি টুনি কথাটা যোগ করে দিলাম। এইবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 5 দাগে দেখে নেওয়া যাক। 5 দাগে অর্থ লেখো। 6টি প্রশ্নের অর্থ লিখতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 5-এর ক, স্বদেশ মানে নিজের দেশ। খতে আছে গ্রাস মানে গিলে ফেলা। গতে আছে লুটোপুটি মানে হচ্ছে গড়াগড়ি দেওয়া। ঘতে আছে আস্তানা মানে বাসস্থান বা ডেরা। উঙ্গতে আছে চটপট মানে দ্রুত বা তাড়াতাড়ি। চতে আছে ড্রাইভার মানে চালক। 6 দাগে বলেছে বিপরীত শব্দ লেখো। 6টি লিখতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর ক, তফাত এর বিপরীত শব্দ মিল বা একই। খ দাগে আনন্দ, এর বিপরীত শব্দ দুঃখ।
গ দাগে দূর এর বিপরীত শব্দ কাছে। ঘ দাগে উপযুক্ত এর বিপরীত শব্দ অযোগ্য। উঙ্গ দাগে বড় এর বিপরীত শব্দ ছোট। চ দাগে চাকর এর বিপরীত শব্দ মালিক বা কর্তা। এইবার দেখে নেব বাক্য রচনা। এখানে আমরা বাক্য রচনা দেখব। দেখো, 4টি বাক্য রচনা করতে হবে, 6 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1.5 মার্ক করে বরাদ্দ বাক্য রচনার জন্য। গর্ত দিয়ে বাক্য রচনা। প্রথমে, রাস্তায় একটা বড় গর্ত হয়েছে। খ দাগে গন্ডার দিয়ে বাক্য রচনা। গন্ডারদের শরীর পুরো চামড়া দিয়ে ঢাকা থাকে। গ দাগ অবদান দিয়ে বাক্য রচনা। দেশ গড়ার কাজে অনেক মানুষের অবদান রয়েছে। ঘ দাগে সত্য দিয়ে বাক্য রচনা। আমাদের সত্য কথা বলা উচিত। এবার নেক্সট আমরা 8 দাগের প্রশ্ন ও তার উত্তর দেখে নেব। 8 দাগে কি বলা হয়েছে দেখে নিই। নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর লেখো। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 8-এর ক, দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায়? উত্তর, দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায়। খ, বিশ্বম্ভরবাবু কিসে চড়ে চলেছেন? উত্তর, বিশ্বম্ভরবাবু পালকি চড়ে চলেছেন। গ দাগ সারা বিশ্ব নরেনকে কি হিসাবে চেনে? উত্তর, সারা বিশ্ব নরেনকে স্বামীজি হিসেবে চেনে। ঘ, উদ্ধব মণ্ডল জাতিতে কি ছিলেন? উত্তর, উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ ছিলেন। নেক্সট আমরা দেখে নেব উঙ্গদাগ। উঙ্গদাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। চ দাগ মিলি কবিতার লেখক কে? উত্তর, মিলি কবিতার লেখক পূর্ণেন্দু পত্রী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।